আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। সৎ বা সতী নারী কারা আর অসতী নারী কারা? সৎ অর্থাৎ যিনি সত্য কথা বলেন তিনিই সৎ। সনাতন ধর্মাবলম্বন মতে সত্যই ধর্ম, মিথ্যাই পাপ। আর মুসলমানের বিধানে মিথ্যা হলো পাপের বাপ, অর্থাৎ মিথ্যা বলা মহাপাপ। মানব জীবনের সর্বোচ্চ পাপ হলো মিথ্যা বলা। আবার সত্যকে ধর্ম বলা হচ্ছে। তো সুতরাং এই সত্য এবং মিথ্যা এটাই সৎ এবং অসতির নির্ণায়ক বা মান। কেননা সত্য পূর্ণ এবং এই সত্য একজন মানুষ কি, অর্থাৎ যে মানুষের মুখ দিয়ে সদা সর্বদা সত্য কথা বেরিয়ে আসে তিনি সৎ মানুষ। আর এটার ধারাবাহিকতা যে মানুষের আছেন তিনি নারী হলে সতী আর পুরুষ হলো সৎ পুরুষ। আর যদি এই সত্যের মধ্যে না থাকেন তাহলে মিথ্যার মধ্যে পতিত হলে সে মিথ্যেবাদী হলে তার জবান দিয়ে তার মুখ দিয়ে অহরহ মিথ্যা কথা বেরিয়ে আসলে নির্ঘাত সে অসতী নারী বা অসৎ পুরুষ। তো বলতে পারেন আমাদের সমাজে মানে একটা মেয়ের যদি শরীর টাচ করে অন্য মানুষ তাহলে তাকে অসতী হিসাবে সংজ্ঞায়িত করেন, বা পুরুষের বেলা তাই। আচ্ছা বলুন তো, যদি আরেকজন মানুষ তার বডি টাচ করে এতে যদি সে অসৎ হয়ে যায়, পৃথিবীতে কি আদৌ কোনো সতী নারী আছেন? শিশু কিশোরকালে বাবা মাদের জন্ম দিয়ে লালন পালন করেন, ভাই বেরাদাররা করেন, এরপরে দাদারা নানারা করেন। আর সর্বশেষ যদি ধরেন আমাদের সমাজে প্রতিষ্ঠিত একটা রেওয়াজ এখনও আছেন, আপনি বিয়ে করলেন, ওই বিয়ের দিন যখন বউ আনা হয় ওই বউকে কুলে করে আনেন দুলাভাই, অর্থাৎ বোনের জামাই। তো অন্য পুরুষ যদি ওই মেয়েটার বডি টাচ করেন আর এতে যদি অসতী হয়, তো বাকিগুলিরও যদি বাকি মানুষের টাচগুলিকেও যদি অসৎ মনে না করেন তাহলে দুলাভাই যে কুলো করে আপনার বউ এনেছেন ওই দিনই তো সে অসৎ হয়ে গেছেন। আর এই অসতত্বে তেমন একটা বাদ পড়ে না, কারণ আমাদের আঞ্চলিক সামাজিকতা এটা প্রতিষ্ঠিত রেওয়াজ। তো এখানে অসৎ হচ্ছে। আর তাও যদি বাদ দেন, গাড়ি ঘোড়া দিয়ে চলেন না এমন কোনো নারী বা মহিলা পাওয়া যাবে না। তো সুতরাং গাড়ির মধ্যে কত মানুষের সাথে তো বডি টাচ লাগতেছে, এতে করে সতী নারী তো লাইট লাগিয়ে খুঁজে পাওয়া যাবে না। আর বলতে পারেন যে না, শরীরের এই সব অঙ্গ দিয়ে অসতী হয় না, আরও গভীর অঙ্গ দিয়ে হয়। আরে ভাই, অঙ্গ তো অঙ্গই, চাই বাহিরে ভিতরে হোক, কিন্তু এতে করে কি